মাকে নিয়ে যদি বলি যে যখন ছোট ছিলাম তখন মাকে একটু বিরক্তই লাগতো, কারণ স্কুল করে যখন আসতাম কচিকাঁচায় যেতে হবে, ছায়ানটে যেতে হবে, এই কম্পিটিশনে যেতে হবে, এই শুটিংয়ে যেতে হবে, এই জিনিসগুলো খুবই বিরক্ত লাগতো। এবং শুটিং স্পটে যখন যেতাম বয়স্ক কাউকে দেখতে যদি সালাম না দিতাম বা তাদেরকে কথা না বলতাম তখন বাসায় এসে মার খেতাম। তখন বললাম যে মানে কেন সবসময় এত বেশি সালাম দিতে হবে সবাইকে, কেন এত সবার সঙ্গে হাসি হাসি কথা বলতে হবে, তখন বুঝতাম না। এখন যখন সেটে যাই বা আশেপাশের মানুষরা যখন বলে যে আমি তাদের পছন্দের বা আমি অনেক শ্রদ্ধা করি তাদের, তখন ওই মারের কথাগুলো মনে হয় যে আসলে সালামটা দেওয়াটা এখন একদম অভ্যাসে পরিণত হয়েছে মার খেতে খেতে। আর যত বড় হচ্ছি ততই মায়ের এই শাসনগুলোকে আসলে যে শাসনগুলো কেন করতেন এই বুঝে ওঠাটা আরো বেশি বাড়ছে। All time Roma, you are so All time Roma. Taste it, love it. আর আমার মনে হয় আমার মা ছোটবেলা থেকে আমাকে নিয়ে এই কম্পিটিশনে, এই মিডিয়াতে বা আমার পড়ালেখার জন্য এই যে কোচিংয়ে গিয়ে বসে থাকা, সারাক্ষণ সেটে বসে থাকা, এই কষ্টটা আমার মনে হয় না আমি যখন সামনে ভবিষ্যতে যদি মা হতে পারি তখন আমি এর অর্ধেকও করতে পারবো। এবং এর আমার মনে হয় যে 10%ও যদি আমি করতে পারি তাই হয়তো অনেক হবে। সো অনেক অনেক ভালোবাসা আমার মায়ের প্রতি এবং যত মায়েরা আজকে আছেন সবার প্রতি। আর আমি বলবো যে অনেক সময় রাগের মাথায় আমার দেখা যায় যে মন খারাপ থাকলে, মেজাজ খারাপ থাকলে আম্মুর সাথে অনেক সময় একটু জোরে কথা বলা হয়ে যায়, হয়ে যেত আগে। সো সেজন্য অনেক অনেক সরি আর অনেক অনেক ভালোবাসা। আর শেষে একটু বলবো যে শুধু মাকে নিয়ে বললে কিন্তু বাবা আসছেন, তো বাসায় গিয়ে কিন্তু একটু বকা খেতে হতে পারে। সো আমি বলবো যে আমার বাবাও আমার পুরো এই জার্নিতে অনেক অনেক সাপোর্টিভ ছিলেন, অনেক অনেক কষ্ট, অনেক অনেক স্ট্রাগল তারা আমার জন্য ফেস করেছেন। আমার মা, বাবা, ভাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ।